হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সবচেয়ে বেশি স্বাদে ব্রয়লার মুরগি রান্না করা যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা 2 কেজি ওজনের ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব। এই কাজটা আমি হাত দিয়ে করেছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন অথবা স্প্যাচুলা ব্যবহার করতে পারেন। এখন আমি এই চিকেনগুলো ভেজে নেব। তার জন্য হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। একটা একটা করে সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, আবার যারা আলু খেতে পছন্দ করেন আমার মতো তারা এভাবে আলু দিয়েও রান্না করতে পারেন। তারপর আমি একটা পাশ উল্টে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। এক পাশ আমার হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে উল্টে দিব। আরেক পাশও প্রায় হয়ে গেছে। চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা এক পাশে রেখে এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আবার কিছু পেঁয়াজ বাটাও দিয়েছি। আপনারা যেরকম খুশি সেরকম দিতে পারেন, চাইলে সবটা বাটাও দিতে পারেন আবার কুচি করেও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপর আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর মশলাটাকে একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে অনেক অল্প পরিমাণে পানি দিতে হবে, কোনোভাবেই কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ মরিচ, 1/2 চামচ হলুদ পানিতে গুলিয়ে রেখেছিলাম সেটা। তারপর আমি মশলাটাকে ঢেকে দেব। ঢেকে 7-8 মিনিট এভাবে অল্প আঁচে রান্না করে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি চিকেনগুলোকে প্রায় 8 থেকে 9 মিনিট কষিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি, ঠান্ডা পানি দিলেও কোনো প্রবলেম নেই। তারপর আমি চুলার আঁচটা লো করে দিব, করে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। প্রায় 35 থেকে 40 মিনিট পর চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। চিকেনটা হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।